Welcome to our online class. Dear student, how are you? I hope all of you are well by the grace of Almighty Allah. I am also well. So, dear student, I will learn you today about transform sentence. In the previous class, I discussed you from simple to complex 3 rules. Today I also learn you about transform sentence. So I will learn you how to change simple to complex. How to change simple to complex. It is a part of transform sentence. Simple to complex, and then I will learn you complex to compound, and then compound to complex. So today first rule is simple sentence এ বিং দিয়ে যদি শুরু হয় তাহলে কমপ্লেক্সের শুরুতে as since because বসে। সিম্পল সেন্টেন্সে তোমরা একটু খেয়াল করো, সিম্পল সেন্টেন্সে বিং দিয়ে শুরু হলে কমপ্লেক্সের শুরুতে as since because বসে। এরপর অবশ্যই সাবজেক্ট ও ফিনিট ভার্ব বসে। সো সিম্পল, বিং অনেস্ট, he led an ordinary life. Being honest, he led an ordinary life. According to rule, as he was honest, he led an ordinary life. Symbol, being rich, Raka always takes pride. Being rich, Raka always takes pride. Complex, as he was rich, Raka always takes pride. So স্নেহ শিক্ষার্থীবৃন্দু, প্রথম রুলে তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে সিম্পল সেন্টেন্সের শুরুতে অ্যাজ, সিন্স এবং বিকজ বসে। যদি ওই সিম্পল সেন্টেন্সটি যদি বিং দিয়ে শুরু হয় তাহলে আমরা যখন সেটিকে কমপ্লেক্সে রূপান্তর করব, সিম্পল সেন্টেন্সটি যদি বিং দিয়ে শুরু হয়, আমরা যখন ওই সেন্টেন্সটিকে কমপ্লেক্সে রূপান্তর করব তখন আমরা শুরুতেই অ্যাজ, সিন্স এবং বিকজ বসাবো। তো আমরা এখন পরবর্তী রুলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, রুল টু হচ্ছে আজকে আমাদের রুল 2 হচ্ছে সিম্পল টু কমপ্লেক্স। টু প্লাস ভার্ব অবলিক ইন অর্ডার টু প্লাস ভার্ব থাকলে, টু প্লাস ভার্ব অথবা ইন অর্ডার টু প্লাস ভার্ব থাকলে এদের পরিবর্তে আমরা যখন ওই সেন্টেন্সটিকে কমপ্লেক্সে রূপান্তর করব তখন সো দ্যাট অবলিক ইন অর্ডার দ্যাট, নেক্সট সো দ্যাট এর নিয়ম অনুসারে অন্যান্য অংশ বসে। টু প্লাস ভার্ব অবলিক ইন অর্ডার টু প্লাস ভার্ব থাকলে এদের পরিবর্তে কমপ্লেক্সে পরিবর্তন করার সময় আমরা সো দ্যাট বসাবো অথবা ইন অর্ডার দ্যাট, তারপর সো দ্যাটের নিয়ম অনুসারে আমরা বাক্যের অন্যান্য সেন্টেন্সের অন্যান্য অংশগুলো আমরা বসাবো। সিম্পল, হি ওয়ার্কড হার্ড টু পাস দ্য এক্সাম। তো আমরা যখন কমপ্লেক্সে রূপান্তর করব, হি ওয়ার্কড হার্ড এই অংশটা আমাদের কোনো পরিবর্তন হবে না। এই অংশটি আমাদের যথানিয়মে সঠিক থাকবে, আগের মতোই থাকবে, হি ওয়ার্কড হার্ড। টু এর পরিবর্তে সো দ্যাট। তো আমাদের প্রথম সাবজেক্টটা ছিল এখানে হি, সো দ্যাট রুলস হি কুড পাস দ্য এক্সাম। হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি কুড পাস দ্য এক্সাম। নেক্সট এক্সাম্পল, সিম্পল, I go there in order to meet him. I go there in order to meet him. I go there in order that I can meet him.
আই ক্যান মিট হিম। শিক্ষার্থীরা, তোমরা যখন এই সেন্টেন্সগুলো সিম্পল থেকে কমপ্লেক্সে পরিবর্তন করবে, তখন তোমরা অবশ্যই প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রেই তোমরা আমাদের যেই সংযোজিত অংশ আছে, সংযোজনের যে অংশ আছে, প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশের যে অংশটা আছে, ওই অংশটা পরিবর্তন করার সময় সহজভাবে নিজের ভাষায় তোমরা একটা কথা বুঝবে। সেটা হচ্ছে যে তোমরা অবশ্যই টেন্সটা অবশ্যই খেয়াল রাখবে, টেন্সটা অবশ্যই খেয়াল রাখবে। তোমাদের বিশেষ করে দ্বিতীয় অংশের যে ভার্বটা যেই ফর্মে থাকে, তোমরা পরিবর্তন করার পর তোমাদের এই পরিবর্তিত অংশ ওই একই ফর্মে হবে। তো আমরা এখন তৃতীয় রুলে যাচ্ছি। রুল 3, সিম্পল সেন্টেন্সে বিকজ অফ থাকলে, সিম্পল সেন্টেন্সে যদি শুরুতে বিকজ অফ থাকে, বিকজ অফ অথবা অন অ্যাকাউন্ট অফ থাকে, তাহলে আমরা যখন কমপ্লেক্সে রূপান্তর করব, এর পরিবর্তে সিন্স অ্যাজ বিকজ হবে। সিম্পল সেন্টেন্সে বিকজ অফ থাকলে কমপ্লেক্সে রূপান্তর করার সময় এর পরিবর্তে সিন্স অ্যাজ বিকজ হবে। তবে সিন্স এর বিকজের পর, সিন্স এবং বিকজের পরে পসেসিভকে সাবজেক্ট করতে হবে। যে পসেসিভ অংশটা আছে সেটাকে আমরা সাবজেক্ট করব এবং ওই ভার্বকে ফিনিট ভার্বে রূপান্তর করতে হবে, ওই ভার্বকে ফিনিট ভার্বে রূপান্তর করতে হবে। স্নেহ শিক্ষার্থীবিন্দু, সিম্পল সেন্টেন্সে বিকজ অফ থাকলে কমপ্লেক্সে তার পরিবর্তে সিন্স অ্যাজ বিকজ হবে। তবে সিন্স এর বিকজের পরে পসেসিভকে সাবজেক্ট করতে হয়, পসেসিভকে আমরা সাবজেক্ট করব এবং এখানে যে ভার্ব আছে ভার্বকে আমরা ফিনিট ভার্বে পরিণত করব, ফিনিট ভার্বে পরিণত করব। উদাহরণ সিম্পল, বিকজ অফ হিজ অনেস্টি হি ওয়াজ প্রমোটেড ডিসি। বিকজ অফ হিজ অনেস্টি হি ওয়াজ প্রমোটেড ডিসি। তো কমপ্লেক্স হচ্ছে অ্যাজ, he was honest, as he was honest he was promoted to DC। আবার একটু খেয়াল করো, সিম্পল বিকজ অফ হিজ অনেস্টি হি ওয়াজ প্রমোটেড টু ডিসি, তাহলে এটা কমপ্লেক্স হচ্ছে অ্যাজ হি ওয়াজ অনেস্ট হি ওয়াজ প্রমোটেড টু ডিসি, হি ওয়াজ প্রমোটেড টু ডিসি। সিম্পল, অন অ্যাকাউন্ট অফ হার বিং ইল she was granted leave, on account of her being ill she was granted leave। কমপ্লেক্স হচ্ছে সিন্স, হার হচ্ছে she, সিন্স she was ill, since she was ill she was granted leave, she was granted leave। তো খেয়াল করো, এরপর আমরা আজকের আলোচনার শেষ রুলে যাচ্ছি, আমরা আজকের আলোচনা শেষ রুলে যাচ্ছি। সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় অবজেক্ট প্লাস ভার্বিং থাকলে, ভার্বিংয়ের আগে আমরা রিলেটিভ প্রোনাউন বসাবো, প্লাস অক্সিলারি ভার্ব বসবে। অবজেক্ট প্লাস ভার্বিং থাকলে আমি সংক্ষেপে রুলটা লিখে দিচ্ছি, অবজেক্ট প্লাস ভার্বিং, অবজেক্ট প্লাস ভার্বিং থাকলে কমপ্লেক্স করার সময়, অবজেক্ট প্লাস ভার্বিং থাকলে কমপ্লেক্স করার সময় অবজেক্ট প্লাস ভার্বিং থাকলে কমপ্লেক্স করার সময় ভার্বিংয়ের আগে রিলেটিভ প্রোনাউন বসে, রিলেটিভ প্রোনাউন বসে। খেয়াল করো, অবজেক্ট প্লাস ভার্বিং থাকলে কমপ্লেক্স করার সময় ভার্বিংয়ের আগে রিলেটিভ প্রোনাউন বসে, প্লাস
অক্সিলারি ভার্ব তথা সাহায্যকারী ক্রিয়া বসে প্লাস অক্সিলারি ভার্ব বসে, অক্সিলারি ভার্ব বসে। এক্সাম্পল হচ্ছে সিম্পল, হি ওয়াস্ট, WATCHED, he washed a snake. He washed a snake going there. He washed a snake going there. তো এখানে অবজেক্ট প্লাস ভার্বিং আছে। তো আমরা এখানে যখন কমপ্লেক্স করব তখন আমরা প্রথমে কি বসাবো? রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন। তো কমপ্লেক্সটা হবে হি ওয়াস্ড এ স্নেক, হি ওয়াস্ড এ স্নেক। রিলেটিভ প্রোনাউন বসে আমরা হুইচ, which, auxiliary verb was, which was going there, which was going there। তো আমরা একটু লক্ষ্য করি, he washed a snake going there, কমপ্লেক্স, he washed a snake which was going there। তো শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা 4টা রুল আলোচনা করেছি। আগামী ক্লাসও আমরা সিম্পল এবং কমপ্লেক্সের যে বাকি নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আমরা আলোচনা করব। তো আমার আগের ক্লাসের নিয়মগুলো এবং আজকে যে নিয়মগুলো আলোচনা করেছি এবং যেই উদাহরণগুলো দিয়েছি তোমরা এগুলো একটু ভালো করে দেখবে। ধন্যবাদ, সবাই সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।